হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে মেজর বা অনার্স যারা পড়ছো তাদের জন্য আজকে মেজর পেপার 3 সোশ্যোলজি নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দেবে তোমাদের সিলেবাসে। মেজর পেপার 3তে রয়েছে রোল কনফ্লিক্ট, অর্থাৎ ভূমিকার দ্বন্দ্ব। এই ভূমিকা দ্বন্দ্ব নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সেটা হলো 999 রুপিস, পুরো 6 মাসের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। যুক্ত হওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে। চলো শুরু করছি আজকের ক্লাসটি, ভূমিকার দ্বন্দ্ব। দেখো কি বলছে এই ভূমিকার দ্বন্দ্বতে। বলছে দেখো বলছে সামাজিক জীবনে ব্যক্তিকে নানা এবং বহুবিধ ভূমিকা পালন করতে হয়। এবার সাপোজ দেখবে, যেমন মনে করো একটা মানুষ, মনে করো আমি আছি, আমি কারো ভাই, কারো দাদা, কারো বাবা, কারো কাকা, কারো জেঠু ইত্যাদি সম্পর্কে কিন্তু একটা সময় পরে আমি উপনীত হব, তাই না? কারো ভাই বা কারো দাদা, কারো স্বামী। তো একটা মানুষের এরকম সমাজ জীবনে বিভিন্ন রোল থাকে এবং সেই রোলে বা সেই ভূমিকায় সে কিন্তু জর্জরিত হয়ে যায় একটা সমাজের মধ্যে। এটাকে বলছে ভূমিকা, মানে তোমার হচ্ছে কি বলবো, ভূমিকার দ্বন্দ্ব বা রোল কনফ্লিক্ট। বিষয়বস্তুটা কি রয়েছে, তাহলে সামাজিক জীবনে মানুষকে বা ব্যক্তিকে বহুবিধ ভূমিকা পালন করতে হয়, কিন্তু যখন একটি নির্দিষ্ট ভূমিকার মধ্যে দুই ধরনের বিরোধী দাবি বর্তমান থাকে অথবা তখন যখন দুটি ভূমিকা পরস্পর বিরোধী এবং দ্বন্দ্বমূলক হয় তখন তাকে রোল কনফ্লিক্ট বা ভূমিকার দ্বন্দ্ব বলা হয়। যেমন একজন চাকুরিরত ব্যক্তি যখন মনে করে যে তার পরিবারের অভ্যন্তরীণ দায়িত্ব বা ভূমিকা তার চাকুরি জীবনে ভূমিকা পালনের সঙ্গে বিরোধী বা দ্বন্দ্বমূলক, তখন ব্যক্তির মধ্যে রোল কনফ্লিক্ট বা ভূমিকার দ্বন্দ্ব দেখা দেয়। এবার সাপোজ মনে করো আমাকে কর্মসংস্থানে কর্ম তো করতেই হবে, যে কর্ম করছি, আবার আমাকে কিন্তু বাড়ির কিন্তু যে মায়ের সন্তান, আমার ওয়াইফের হাজব্যান্ড, আমার সন্তান সন্ততির বাবা, আমার ভাইয়ের দাদা, আমার দাদার ভাই, আমার বোনের দাদা, কারো কাকা, কারো দাদু হবো এক সময়, তো ইত্যাদি বিভিন্ন সম্পর্কে একটা মানুষ কিন্তু কর্মজীবনের একটা জায়গা আছে, সেখানে তোমাকে একটা ভূমিকা পালন করতে হচ্ছে, বাড়িতে পরিবারের সঙ্গে আবার একটা ভূমিকা পালন করতে হচ্ছে। এবার এই দুটো ভূমিকার মাঝে সাপোজ মনে করো অনেক ক্ষেত্রে যেমন হয়, ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আমি যদি বলি, যখন মনে করো অনেক মেয়েরাই বলে যে বিয়ের আগে তুমি আমাকে অনেক সময় দিতে, বিয়ের পরে তুমি আমাকে কোনো সময়ই দাও না। অর্থাৎ বিয়ের পরে সেই চিন্তাটা থাকে না, সেই চিন্তা ভাবনাটা থাকে না। দেখবে অনেকের মধ্যে এই প্রশ্নটা আসবে, অনেক মেয়েরা এই ভিডিওটা দেখছো, অনেক ছেলেরাও এই ভিডিওটা দেখছো। তোমরা এখন স্টুডেন্ট লাইফ, হয়তো কারোর সঙ্গে প্রেম করছো, কারোর সঙ্গে তোমরা সম্পর্কে আছো, হয়তো তোমার গার্লফ্রেন্ডকে তুমি ঘন্টার পর ঘন্টা সময় গল্প করছো বা বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছো, কিন্তু একটা সময় পরে যখন তুমি কর্মজীবনে উপনীত হবে তখন কিন্তু তোমার নানান রকমের ভূমিকা চলে আসবে লাইফে, তোমার নানান রকম রোল প্লে করতে হবে। কখনো তোমার কর্মজীবনে তোমাকে রোল প্লে করতে হচ্ছে, কখনো বা তোমাকে তোমার ব্যক্তিগত পারিবারিক জীবনে তোমাকে রোল প্লে করতে হচ্ছে। এবং এই দুটো রোল যখন তুমি ঠিকঠাকভাবে পালন করতে পারবে না তখন তোমার মধ্যে এক দ্বান্দ্বিক সম্পর্ক চলে আসবে, তখন এটাকে আমরা বলি রোল কনফ্লিক্ট বা এটাকে বলি আমরা ভূমিকার দ্বন্দ্ব। তো আশা করি সোশ্যোলজি মেজর পেপার 3 থেকে এই রোল কনফ্লিক্ট যে বিষয়টা রয়েছে সেটা তোমাদের বোঝাতে পারলাম। খুব ছোট্ট করে আমি ক্লাসটি আলোচনা করলাম। আমাদের থেকে যদি তোমরা নোটসপত্র সমস্ত কিছু পেতে চাও, সাজেশনসগুলো পেতে চাও, আমাদের অফিসিয়াল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। একবার প্রথমেই নাম্বারটা আমি দিয়ে রেখেছি তোমাদেরকে,
যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দুটোতেই হোয়াটসঅ্যাপ রয়েছে, অথবা কল করতে পারো, করে বলতে হবে যে স্যার আমরা মেজর সোশ্যোলজি আপনাদের কাছে পড়তে চাই। আমাদের অফিসে যে স্যার আছে রিপ্লাই দিয়ে দিবে। তার জন্য তোমাদের পে করতে হবে 999 রুপিস। শুধুমাত্র মেজরটা নয়, পুরো 6টা সাবজেক্টের প্যাকেজিং কোর্স 6 মাসের জন্য আমরা নিচ্ছি মাত্র 999 রুপিস। তো সময় নষ্ট করো না, পরীক্ষা একদম হাতের কাছে বলতে পারো, সময় কিন্তু আর নেই, মাত্র 2 মাস হাতে আছে আর পাক্কা। তো এই 2 মাসের মধ্যে যদি ভালো মতো পড়াশোনা না করো তাহলে আবার কিন্তু তোমার কোনো না কোনো পেপারে সাপ্লি চলে আসবে। সুতরাং এই সাপ্লি পাওয়ার চক্করে কিন্তু নিজের লাইফটাকে নষ্ট করে ফেলবে। সুতরাং প্রতিদিন যদি ইচ অ্যান্ড এভরিডে যদি 2 ঘন্টা করেও তোমরা পড়ো 24 আওয়ার্সের মধ্যে, তাহলে পরীক্ষায় কিন্তু কোনো পেপারে সাপ্লি আসার প্রসঙ্গই আসে না। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই থাকছে, আর কথা বাড়াবো না। পরের দিন আলোচনা করব আবার নতুন কোনো একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।